মতুয়ারা মিছিল করলে আমাদের ডাকলে আমরা যেতে পারবো, সেই সময় এখন আর আমাদের নেই। যে সময়ে বোঝানোর কথা ছিল সেই সময় হাতে পায়ে ধরে বুঝিয়েছি, মার খেয়েছি, গালাগালি খেয়েছি, তখন শোনেনি। যারা মতুয়াদের নিয়ে আন্দোলন করছে তাদের বেশিরভাগ জনের সিটিজেনশিপ সার্টিফিকেট আছে, আর যাদের নেই তারা এই ফ্যাপা ফ্যাপা করে পিছনে পিছনে যাচ্ছে। মারাত্মক বিষয় হচ্ছে যারা আন্দোলন করবে, সেমিনার করবে, এটা স্বাভাবিক, কিন্তু আন্দোলন আর সেমিনারের সময় এটা নয়। এখন যুদ্ধক্ষেত্র, আর 10 দিন 20 দিনের মধ্যে অন্ধকার নেমে আসবে, ফলে যুদ্ধ চলছে। এই সময় সেমিনার করে 10টা লোকের মাথায় ঢুকিয়ে কিছু হয় না। বিশেষ করে মতুয়াদের ত্রাতা হিসাবে যারা করছে, কেউ বলছে আমার 200 বছর আগেকার বাড়ির জমির দলিল দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে আমার 200 বছর আগেকার দলিল, কেউ বলছে আমার অমুক সিটিজেনশিপ সার্টিফিকেট ইত্যাদি। তারা ত্রাতা হয়ে বলছে, আসলে তারা আরএসএস বিজেপির হয়ে কাজ করছে। আরএসএস বিজেপির হয়ে কাজ করে এতদিন ধরে মিথ্যা মিথ্যা, ভুল ভুল ভুল। আরে ভাই, মতুয়ারা এমন, সে দা কোদাল দিয়ে মাথায় ঢোকানো যায় না। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পড়ে থেকে 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 আজও বোঝানো গেল না বিষয়টা কি। গত পরশুদিন নাকি 2-3 দিন আগে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একটা ভিডিও করেছেন, তার বক্তব্যটা একজন ছেড়েছে। সেখানে বলছে 1951 পরে থেকে 2014 সালের মধ্যে যারা দেশভাগে বলি হয়ে এসছেন এবং এলটিভি পেয়েছেন, তাহলে যতগুলো মানুষ এসেছিলেন, যাদের ভোটার স্লিপ আছে, যাদের রিফিউজি কার্ড আছে, কিছু না হলে কিছু কয়েক লক্ষ মানুষ তো এলটিভি পেত, এবং এলটিভি পেলে তারা নাগরিকত্ব পেলে আন্দোলনটা করতে পারত। অন্তত 50 লাখ মানুষ যদি সেফ সাইডে থাকতো। এই দেখুন, এই নাগরিকত্ব সার কথা বইটাই আমি এগুলো দিয়েছিলাম। শুধু তাই নয়, 2 বছর ধরে এই এলটিভি কাকে বলে, কিভাবে করতে হয়, কত সহজ কত কঠিন, আমি অসীম সরকার, সুবোধ বিশ্বাস, মতুয়া নেতাদেরকে পাঠিয়ে ঘ্যাঁদ লেগে গেছে। এখনও ওরা মিথ্যা করে বলে দিচ্ছে, কি বলছে, অশিক্ষিত মূর্খের দল, সিএ সরলীকরণ। আরে ভাই, সিএ আবার সরলীকরণ কি? সিএটাই তো ভয়ঙ্কর, তার আবার সরলীকরণ কি? বাঁদরামো। আবার কি বলছে, এসআইআর সরলীকরণ। আরে জানেই না মায়ের ভোগে। এসআইআর ফর্মের 2য় পাতায় বলছে সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে। এই যে ফরলীকরণ এসব বলে ওরা মানুষকে উদ্বাস্তুদের ধরিয়ে দিচ্ছে কতিপয় বিজেপিপন্থী লোক, মানে মতুয়া শয়তান। কিছু ভালো মানুষ আছে, তাদের মুসলমানদেরও কিছু ভালো লোক আছে, এদের কথা কেউ শোনে না। আগামীকালকে তুমি যে বলছো ওখানে আমাদের ডাকেনি বা বয়কট করেছে, হ্যাঁ করতেই পারে। আগামীকালকে মতুয়াদের মিটিং ডাকছে, তো আমাদের ডাকেনি, আমরা সময় পেলে ওদিকে যেতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে, কারা মিটিংটা ডাকছে তারা আইনই জানে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেখানে আর 7 দিন 10 দিন 15-20 দিনের মধ্যে ভারতবর্ষের নীলিমায় নীল হয়ে যাবে। না, আমি গল্পটা বলছি। নাগরিকত্বের আন্দোলনটা হচ্ছে 9টা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে ইডাব্লিউএস বাতিল করতে হবে, একটা পয়েন্ট হচ্ছে এসসি এসটি ওবিসি। আরে এগুলো তো সব নাগরিকদের জন্য। আগে নাগরিক হরে বাবা, তারপর তো এগুলো আসবে। এখন নিজের অধিকার আদায়, অর্থাৎ সংবিধানের 6 ক অনুসারে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। এখন নাগরিকত্ব আদায়, এর বাইরে কোনো কিছু নেই। কিছু দালাল, বিজেপির 5টা কুকুর উদ্বাস্তু মতুয়াদের মিথ্যা কথা বলে ঠকাচ্ছে। এবার জানে মানিক ফকির বা দীপক ব্যাপারী এলে তো সত্যিটা জেনে যাবে লোকে। তাহলে মানিক ফকির, দীপক ব্যাপারী এলে, মুসলমানরা বলছে এলে তো ওয়াকআপ নিয়ে সত্যি বলে দেবে, তাহলে ওকে ডাকলে হবে না। এই ধর্মতলায় কতগুলো লোক 21টা না 22টা সংগঠন মিলে করলো ওয়াকআপ নিয়ে,
ওয়াকআপ নিয়ে এমন করলো, ওয়াকআপের একটা কথাই নেই। এসআইআর নিয়ে এমন আন্দোলন, এসআইআর বিরোধী, এসআইআর পক্ষে, এসআইআর ভালো। আবার মতুয়ারা আন্দোলন করছে, ওরা জানে মানিক ফকির যদি মঞ্চে আসে তাহলে তো যা বলে দেবে তাতে তো পাবলিক ওখানেই ওদের মারবে, ফলে ওরা রিস্ক নিচ্ছে না। আমার যদি সময় থাকে বা দীপকের যদি সময় থাকে আমরা ওই দিকে নাই যাব। আমরা চাই ওদের নিঃশর্ত নাগরিকত্ব। আর এরা যারা বেশিরভাগ জন এখন দেখা যাচ্ছে এরা কায়দা করে ঠকানোর চেষ্টা করছে, মানুষগুলোকে ডিলে করে দিচ্ছে যাতে কেউ আন্দোলনে না নামে। সেই জন্য বলছে এসআইআর সরলীকরণ, সিএএ সরলীকরণ, বাঁদর, অশিক্ষিত, লেখাপড়া না জানা